জানো আজকে একটা ঘটনা দেখলাম ফোনে। কি ঘটনা? আরে একটা লোকের নামে ভুয়ো সিম বের করে নিয়ে মানে সেই সিমটা দিয়ে উল্টোপাল্টা কাজ করেছে, বাজে ফোন টোন করেছে। হুম হুম। আচ্ছা, আমাদের নামে কটা সিম ইস্যু হয়ে রয়েছে বা লোকেরা ব্যবহার করছে, হয়তো আমি কোনো সময় তুলেছিলাম, সেটা ব্যবহার করে যাচ্ছে কেউ, এরকম কি জানা যাবে কিছু? একদম। এবং তোমার সাথে সাথে আমি আমার সমস্ত বন্ধুদেরকেও জানাতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন তুমি পড়েছো। তো বন্ধুরা, আমি একটা ভিডিওতে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, সেখানে আপনারা দেখতে পারবেন এক নম্বর যে আপনাদের নামে কটা সিম বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। আর তার মধ্যে যেটা আপনি ব্যবহার করছেন সেটা তো করছেন, কিন্তু আপনি যদি দেখেন যে সেখানে এমন কোনো নাম্বারে আপনার নাম জড়িয়ে রয়েছে যেই কাজটা বা যে সিমটা আপনি ব্যবহার করেন না, তাহলে সেইটা কিন্তু সেইখান থেকে আপনি বন্ধও করে দিতে পারবেন। তাহলে পরে কিন্তু আর আপনার নামে এই ধরনের ভুয়ো সিম আর ঘুরে বেড়াবে না এবং আপনারা কোনো বিপদে পড়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, তো দেরি না করে ঝটপট চলে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে খুঁজে পাবেন যে আপনার নামে কতগুলো সিম বর্তমানে চালু রয়েছে। তো আমরা গুগলে চলে যাব, সেখানে গিয়ে আমরা সঞ্চার সাথী বলে একটা টাইপ করব, সঞ্চার সাথী। ঠিক আছে, তারপরে এখানে আমরা ক্লিক করে দেবো প্রথমটা। এটা হচ্ছে গভর্নমেন্টের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের সাইট। ঠিক আছে, একদম ট্রাস্টেড সাইট, এখান থেকে আপনারা চেক করবেন। কেমন, এইটাকে ক্রস করে দেবেন, এরকম অ্যাডভার্টাইজমেন্ট এখানে শো করে, এটাকে ক্রস করে দেবেন। ঠিক আছে, এবার দেখুন এখানে একটা অপশান পাবেন, নো মোবাইল কানেকশন ইন ইওর নেম। ঠিক আছে, এই যে নো মোবাইল, একটু নিচের দিকে আসলে দেখবেন নো মোবাইল কানেকশন ইন ইওর নেম, এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, করার পরে দেখুন এখানে একটা জায়গা খুলবে। ঠিক আছে, এইখানে এসে কী করতে হবে, আপনি যে মোবাইলটা চেক করছে সেই মোবাইল নাম্বারটাকে বসিয়ে দেবেন, দেওয়ার পরে যে নিচে যে ক্যাপচা আছে এই ক্যাপচাটাকে আপনারা করবেন। ঠিক আছে, ঠিক করে বসবেন। এখানে অনেক সময় ছোটো হাতের থাকে, কোনোটা বড় হাতের থাকে, যেটা যেরকমভাবে থাকবে সেটাকে ঠিক সেরকমভাবে এখানে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, কোনোটা অ্যালফাবেট থাকে, কোনোটা নাম্বার থাকে। ওকে, সেই মতনই এটা কিন্তু লিখতে হবে এখানে। ওকে, তারপরে ভ্যালিডেট ক্যাপচা করতে হবে। এই এরারটা কখন আসে, যদি আমি ক্যাপচাটা ভুল লিখি তখন। এটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই, যদি ভুল লেখেন আবার এখানে আলাদা করে ক্যাপচা দিয়ে দেবে, আবার সেটাকে টাইপ করবেন। ঠিক আছে, DBBW এটা হতেই পারে। ঠিক আছে, যেহেতু এখানে ছোট বড় আছে, অনেক কিছু আছে অ্যালফাবেট, যেগুলো আমরা ছোট বড় অনেক সময় একরকম লাগে। ওটিপি চলে গেছে একটা। ঠিক আছে, আপনার যে নাম্বার আছে সেই নাম্বারে একটা ওটিপি চলে গেছে। ওকে, তো এই যে ওটিপি আমার চলে এসেছে 048712। ঠিক আছে, তো আমরা ওটিপিটা এখানে বসিয়ে দেবো, 048712 দিয়ে আমি লগ ইন করবো। ঠিক আছে, লগ ইন করলে পরে দেখুন এখানে কিছু ইনফরমেশান আপনাকে দেখিয়ে দেবে। এই যে এইখানে আপনাকে কি দেখিয়ে দিচ্ছে, আমার এই নাম্বারে কিন্তু, আমার এই নামে কিন্তু 4খানা সিম বলছে অ্যাক্টিভ রয়েছে। ঠিক আছে, এই সিমের প্রথম এবং শেষের অক্ষরটা শো করছে, মাঝখানেও একটা দুটো সংখ্যা শো করছে। ঠিক আছে, তো আমি কিন্তু এগুলো দেখে বুঝতে পারছি এখানে যে 4টে শো করছে, এই 4টে কিন্তু আমারই সিম আছে। ঠিক আছে, ফলে এখানে আমার কোনো রকম কোনো সমস্যা নেই। কেমন, যদি আমি দেখতাম যে এই 4টের বাইরে অন্য কোনো নাম্বারে সিম রয়েছে, দেখা গেল যে এই নাম্বারটা আমার মনে হচ্ছে যে আমি ব্যবহার করি না কিন্তু আমার নামে অ্যালাউ রয়েছে, তখন যেইটা আপনি দেখবেন, ঠিক আছে, যেই নাম্বারটা আপনি দেখবেন যে আপনি ব্যবহার করেন না কিন্তু আপনার নামে অ্যালোকেট রয়েছে, তখন তার পাশের এই যে চৌকো বক্স সেখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এই যে নট মাই নাম্বার এই অপশানটাতে ক্লিক করবেন, করে রিপোর্টের চাপ দেবেন। তাহলে কি হবে, একদম গভর্নমেন্টের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে আপনার তরফ থেকে রিপোর্ট চলে যাবে যে আমি, ধরুন শুভজিৎ শীল, আমার নামে এই যে 4টে শো করছে তার মধ্যে 3টে আমার সিম কিন্তু একটা আমার সিম নয়। তখন কি করবে, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট সেই সিমের সঙ্গে যোগাযোগ করবে। এবার সেই সিম যার কাছে রয়েছে সে যদি সঠিক তথ্য দেয় তাহলে পরে সেই সিমটা তখন তার নামে সে অ্যালোকেট করে দিতে পারে। মানে আপনার কিন্তু আর এই সিম নিয়ে কোনো ভয় বা কোনো চিন্তা কিন্তু আর থাকবে না। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না, আর এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে বন্ধু করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।